আসসালামু আলাইকুম। বাংলাদেশের হার দেখে মাঠে কাঁদলেন এক তরুণী। অপরদিকে আজকে বাংলাদেশ এই জয়টা একেবারে পেরাপে ছিল। বাংলাদেশ আজকে দেখুন শুধু ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেছে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম সবাই আজকে দারুণ বল করছে। অপরদিকে আজকে দেখুন সাইফ হাসান, লিটন দাস, তারপর সবাই আজকে ব্যর্থ হয়েছে। আমরা আজকে শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছি। আর আজকে দেখুন চট্টগ্রামের মাঠ আজকে পুরোই দর্শকদের ভরা ছিল। আজকেই সম্পূর্ণ দর্শকের চোখে পানি এসে পড়ছে আজকে বাংলাদেশের অবিশ্বাস্য হার দেখে। বাংলাদেশে আজকে এই হার কখনো পেরাপে ছিল না। আজকে দেখুন নাসুম আহমেদ এবং সাকিব তারা শেষ মুহূর্তে দারুণ খেলেছে। দেখুন নাসুম আজকে তিনি দারুণ খেলেছে, অপরদিকে সাকিব তিনি শেষ পর্যন্ত লড়ে গেছে। কিন্তু দেখুন সাকিব ওই ক্যাচারটা যদি না হতো তাহলে আজকে আমার ম্যাচে জিততে পারতাম কেরিবন্দের বিপক্ষে। আজকে দেখুন আমাদের আজকে অনেক ভুল ছিল আজকের ম্যাচে। আমাদের আজকে তাড়াহুড়ার কোনো দরকার ছিল না। বাংলাদেশ আজকে যেভাবে তাড়াহুড়ো করে ব্যাটিং করছে, বাংলাদেশ আজকে মনে করছিল আমাদের আজকে টার্গেট হচ্ছে 250 রান। তাদের দেখুন মাত্র 120 বলে 165 রান লাগে। তারা আজকে যদি ধীরে সুস্থে যদি খেতো তাহলে আমরা ম্যাচে জিততে পারতাম ইজিলি। প্রথমে দেখুন লিটন দাস, সাইফ হাসান, হৃদয় সবাই ভাই যেভাবে তাড়াহুড়ো করছে। তারপর সোহান কেউ আজকে ব্যাটিং আজকে রানই পেনে। শেষ মুহূর্তে জেসন হোল্ডার তিনি দারুণ বোলিং করছে। তারপর দেখুন বাংলাদেশ আজকে এই হার কখনো পেরাপে ছিল না। বাংলাদেশ আজকে দেখুন দর্শকরা মাঠে সবাই একেবারে ভেঙে পড়ছে। বাংলাদেশ আজকে এই জয়টা হাতছাড়া করলো শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে। বাংলাদেশে দেখুন ভাই সবসময় ভাই ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ সবসময় ম্যাচ হারে। বাংলাদেশে এখন ভাই ব্যাটিংয়ের দিকে ফোকাস দেওয়া দরকার। এই ভাই ব্যাটিং ব্যর্থতার কারণে তারা এশিয়া কাপে গিয়ে ব্যর্থ হয়েছে।